তোর বাপের চাকর লাগি রে, সব সময় তুমি টাকা চাইবো আমার কাছে, টাকা দেবো। তোর বাপকে আমার কাছে কি কলসি থেকে গেছিল সোনা, এটা থেকে বাইরে টাকা দিব? যা যা। কালকে থেকে কি শুরু করছিস তুই? মানে বুঝলাম না, কালকে থেকে মানে কিরকম অন্যরকম একটা আচরণ করতেছে, খেয়াল করছোস? কি মানে তোর কি টাকা দিবি না? তোর টাকা লাগবে না, আবার তোর টাকা নিব না, কি হয়েছে? মিঠু ভাই আমার কত টাকা দিত? এই মিঠু পাওনা টাকাগুলি আগে ফেরত চায়, তারপরে সেই পাওনা টাকা থেকে আপনারা কিছু টাকা দিতে চায়। এই এই হাইজেন করো তুমি আমার লগে। সাইজেন কি করলাম? আগে টাকা বলে কই, ওগুলো আগে দিয়ে নেন। টাকা দিব টাকা দেন, তারপর সেখান থেকে কিছু টাকা পাবেন। টাকা তো দিয়ে দেবো। তোমার কি মনে হয় আমি কি ফকির নাকি? আমার কাছে কি টাকা পয়সা নেই? হোটেল হোটেল টাকা আছে, আমার বাপ দাদা সব জমিদার, টাকা দিয়ে দিব। আমি তখন করে যখন নেবো তখন দিয়ে দেবো। যেটা টাকা পাবে সেই নামে দিয়ে পরে আপনার মানে বড় ভাই কেউ সম্মান দেয় না। দেখো নির্দেশ দাও, তোমার টাকা লাগবে না। কি টুকি টাকা দাও তো, টাকা দাও, টাকা দাও, টাকা 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 লাগবো। দেশ না ভাই। হ্যাঁ টাকা কই? টাকা টাকা দে। হ্যাঁ মানে কিসে কি কই বুঝতেছি না তো। মানে কি টাকা কই? এই কিসে? টাকা নাই না? তুই রাত কখন মানি ব্যাগ বের করছিলি? আচ্ছা কি কইলে? ওই কইলো যে সকালে যখন চা খাইছে তখন লাস্ট মানি ব্যাগটা বের করে টাকা দিছে। তারপর কি? তারপর কি করছিস? তারপর কি করছিস? কি করছিস? কোন জায়গায় দিছিলি? কি কাহিনী? কি কর তা হাসে কে? কাহিনী? কাহিনী কর, কাহিনী কর, কাহিনী। কি করলো? কান ফাসছে, মায়া লগে গুতা খাইছে, ওই শান্তি নাই। ঘড়ি কই? আমার ঘড়ি কই? সকালবেলা ঘড়িটা রাখছিলি আমার? ঘড়িটাও তুই করে দিছিস, এটা কি তুই কি দেখবি না একটু? আরে বাদ দে। আমি গার্লফ্রেন্ডের লোক এক্সাম কে তোর গার্লফ্রেন্ডের মায়ের বাপ জান যা। গার্লফ্রেন্ড এসে আরে ডাক্তার নিস না। You'll be my curry, I'll be your rice. My name is PS1, 한국말로 박제사. 너의 안전한 눈동자, 맞아서 헤엄치고 가. 오빠 나를 down, 자꾸 잡아놓으면 나는 아름다운 나가. 비의 동반자. ভাই এমনি কুত্তার মতো হাঁপাইতেছেন কি লাগা? কুত্তা কি? কুত্তা কি? আমি তো সিনিয়র না, সিনিয়র জুনিয়র মেনটেন করতে পারো তা বড় ভাইরে কেউ কুত্তা কয়? তো আপনার তবে আপনি করে কইছেন। এমনি করে একটু বাসার মধ্যে ঢুকে ভাই বয়াম মরে গেছি ভাই। এমনি করে ঢুকে জানেন তো ঢুকবেন একটু। আরে ভাই বুঝছো, মানে গেছিলাম চলে আসছি, বুঝে না? এই যে তোমার ছোট ভাই তোমাদের এত যে মনে করো যে একটা বিপদ যাইতেছে, ওই যে ওর মানে বেকার চলে আসছে। আপনি গার্লফ্রেন্ড দেখা করতে না যায় আবার চলে এলেন। আমার গার্লফ্রেন্ড একদিকে, তোমরা একদিকে, বুঝো না? গার্লফ্রেন্ড আইবো যাবো, তোমরা ভাই বেড়াদের কয়দিন
চিরদিন থাকবা তোমরা, বুঝো নাই? তোমাকে বিপদ আপদে যায় আমি গার্লফ্রেন্ডের লোকে ডেটিং মারবো? এটা একটা বড় বাড়ির পক্ষে সম্ভব? বুঝছি কোনো ঝামেলা হয়েছে। কি হয়েছে আসলে খুঁজা কর, নাহলে এমনি করে আপনি চলে আসতে পারেন। কম কি হয়েছে কি? এ ভাই কি হয়েছে রে ভাই, কোন দিন? আরে নিচু দুইটা খারাপ হয়েছে। কোন দুটা খেলা দিচ্ছে ভাই? আরে ওই যে কাটা নুরুল্লাহ, চুরি নুরুল্লাহ, টাকা আলাদা করছিলাম না? আপনি একটা জিনিস বুঝি না ভাই, এই যে শিহাবের কাছ থেকে এত টাকা মারেন, এত টাকা মারেন, তারপরে আবার ওগো কাছ থেকে কেন ধার করা লাগবে আপনার টাকা পয়সা? টাকা কি আমি সাথে নিছি? ওই আমার জান পাখি এসে আমাকে বলছিল, জান তুমি আজকে আমাকে কি দিবে? আমি ওকে বলেছিলাম তুমি আজকে আমার কাছে যা চাও আমি তোমার তাই দিয়ে দিন। পরে দিয়ে ওর মারে বাবা আমার ডায়মন্ডের দোকানে ঢুকাইছে রে ভাই। তো দোষটা তো আপনারই। তো ঠিকই তো আছে, এখন আপনি এরকম ইমোশনাল হয়ে বিভিন্ন কথা বলে দেবেন, সেই কথা অনুযায়ী টাকা দিবেন, ঢালবেন, ধার করবেন মানুষের কাছ থেকে, এখন কান্দেন বইয়া বইয়া। তা আপনারই তো দোষ, আমার কিছু করার আছে না। এই, তুই আমার জান পাখি নিয়ে কিচ্ছু করবি না। আমার জানো, আমার ভালোবাসো, আমার আই লাভ ইউ। তুমি তোমার টাকা দাও, সুনিদুল্লাহ কাটা ধরুল্লাহ, আমি কিছু জানি না। ওরে আল্লাহ রে, এখন তো রে পিড়াই মেরে শেষ কাবিটান দেবে, মরে নিচে গেলে মুই আর কি করবো? না, একা একা মরা যাব না, মরলে আজকে সবটির লয়া মরুম। ওই ভালো করতো, চল আমরা সবাই একসাথে বাইরে। এখন বেঁধে এই নিচে যাই, ওই যে ওই কি জানি, ওই যে আমার মানবিক লেগে গেলে না মেয়েরা, হ্যাঁ এই এলাকা থেকেই তো নিচে। হ্যাঁ, এই এলাকা থেকেই তো। তুই যাবে কই? তুই এই এলাকায় থাকবে না? যেরকম রাস্তায় দাঁড়ায় থাকলে তার দেখা যাবা। রাস্তায় যাবো কেন? আমরা পাশে পাশে যাবো, কেটে কেটে যাবো, আমরা জানলা জানলা ফুসকি মেরে দেখবো। চলো চলো চলো। এই যে আজকে কি হলো? ঠিক আছে না? আমি তো তোর বিপদের মাঝখান থেকে আমি চলে এলাম নাকি? কি করছ না করছে রে? আর ওই তোর ফোন চলে এসে না, ওই মানে মেয়ের সাথে দেখা হয়েছিল না তোর? কোথায় হ্যাঁ। যাবে? হ্যাঁ, এই এলাকায় তো দেখা হয়েছিল না? হ্যাঁ, এই যে এই এলাকাতেই আছে, বুঝছো? যদি ঘুরে দেখি তাহলে মনে কর পায়ে যাবো, বুঝছো? চল সবাই মিলে দেখ, খুঁজি, খুঁজে আসি, খুঁজে বের করি। সিরিয়াসলি? হ্যাঁ 100% সিরিয়াস রে ভাই। আচ্ছা তাহলে রেডি হয়ে গেলে। আচ্ছা আচ্ছা আচ্ছা, তাড়াতাড়ি আরে তাড়াতাড়ি রেডি হও। খুশি হত তো? তাড়াতাড়ি। আরে ভাই 100% শিওর, আমি কি তোর লগে মিথ্যা কথা বলছি? আচ্ছা নিচে দাঁড়ায় যা, আমি আসতেছি। এই ও চলো যাই। ভাই এতক্ষণ এনে বসে থাকা মানে কি বুঝলাম? মানে যে মেয়ের সাথে ধাক্কা খাইছে ওই মেয়ে কি আমাদের সামনে যে এখানে হেঁটে আসবে আমাদের কাছে যে আমি ধাক্কা খাইছি আপনাদের মানে কি? মানে ওই মেয়ের দোষ নাও থাকতে পারে, সে চুরি নাও করতে পারে, একটা মেয়ের পকেট মার মানে পকেট মার হতে যাবে কি জন্য? তো ভাই আপনার কি মনে হয় এই যে যে টুপকি যে মায়ের লগে ধাক্কা খাইছে ওই ও কি আমরা কি সবাই এই যে ওর লগে দাঁড়ায় আছি নাকি? তাহলে তো কইতাছে যে ওর যে জিএফ আছে রুবি, ওর লাগা ওর ওয়েট করতেছে। রুবির জন্য তো ঘুম থেকে ওয়েট করতেছি আমরা। তুই কি ইনসেন? আরে তোর ভাবি, মানে তোর ভাবির লেগে তোরা একটু ওয়েট করবি না? একটা দাবি আছে না বেটা, দেখা করবি না তোরা? হ কবি ভাই তো ঠিকই কইছে, ভাবির প্রতি তো আমাকে একটা দাবি আছে তাই না? কি বললো কি বললো? ভাই ও বলছে ভাবি 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 তোমার নাভির নিচে। নাবির নিচে মানে ওই ভাই লাপান নিজে মনে কর জীবনের মানুষ হইব না, বুঝছো? তুমি কত বড় মানুষ হয়েছো? আমি যাই। এই কবির
কই যাস? টাকাটি এতদিন বাসায় রেখে দিলে তো ডিম পেরে দিত, তা টাকাটি কবে দিবা বাবা? আরে ভাই টাকা কি আমি ঘরে ফালাই রাখছি নাকি মিয়া? টাকা তো মনে করেন যে ইনভেস্ট করছি, টাকাটা হইলে আপনাকে টাকা আমি দিয়ে দেবো, বুঝেন নাই? কবে কবে টাকা দিবি? আরে ভাই এই যে কয়েকদিনের মধ্যে দিয়ে দেবো। কয়েকদিন মানে? কয়েকদিন বলতে মনে করেন যে এই যে আগামী বছরে মনে করেন যে ফেব্রুয়ারি মাসের 31 তারিখের মধ্যে আপনার হাতে পুরো করকরান টাকা মনে করেন যে গুন্ডা দিয়ে দেবো, বুঝেন নাই? 31 তারিখ তো ভাই 31 তারিখ কইছি, ফেব্রুয়ারি মাসের 31 তারিখ, ঠিক আছে? আগামী বছর আপনার হাতে সব টাকা দিয়ে দিব, আপনি টাকা পাই যাবেন, ঠিক আছে? হ্যাঁ ঠিক আছে। আচ্ছা ঠিক আছে ভাই, যাই। আর এরকম নিয়ে সবসময় নিয়ে আইবেন না, বুঝছেন? টাকা যখন হইব দিয়ে দিব আপনারে, কথা নড়চড় করবি না। না না, কথা পুরো 100%। 31 তারিখ তো 31 তারিখই। ভাই ভাই পরের বছর ফেব্রুয়ারি মাসে তো কোনো 31 তারিখ নেই ভাই। ওই এইভাবে মগর চুনা লাগাই গেল ভাই। মাইরালামু ভাই, ভাই মাইরালামু ওরে ভাই। আরে ভাই সমস্যা নাই, দেখতেছ রে, তুমি থামো। কিন্তু আমাকে রাখবো, বুঝো নাই? আজকে ছুটে গেছে, তাতে গিয়েছে, লয় দিয়ে গেল। চলে আসছি জানি, এই যে আমরা এখনই আসতেছি। মামা চল চল চল। আরে বেটা চল, ওই যাবো না, যা। আরে চল বেটা, পরে কইতাছি রে বাস, তুই যাওস না। এই যে জানা হ্যাঁ বুঝছি জান, তুমি যে সোনা পাখিটা এখানে খারাপ আমি জানি না। আল্লাহ, আমি তুই যে আধা ঘন্টা ধরে এই যে ওইখানে ছিলাম। না না, তুমি মিথ্যা বলবো কেন? মিথ্যা মনে হয় আমি বলতে। ফোন তো আপনার কাছে ছিলই, তাই না? ফোন দিতে পারতেন, এত আগে আসছেন তো। এই যা ওইদিকে যা, আমি এইতেছি কইলাম না, যা। ছাড়, ওদের কথা বাদ দাও। তুমি বলো, তোমার কোনো কষ্ট নেই তো? কষ্ট হবে না মানে রোদে দাঁড়াতে দাঁড়াতে পুরো স্কিন নষ্ট হয়ে গেছে। বারবার বলে একটা ভালো একটা রেস্টুরেন্টে মিট করি, তা না, তুমি কোনো কথাই শোনো না। টাকা তো একটাও নাই, বিল কি তোর বাপে দেবে? এই মাতারি, এই খোলা আকাশ, এই যে সবুজ সবুজ ঘাস, এই যে পৃথিবী কাউয়াটাকে কাউ কাউ করে, এগুলা কি আমি পাইতাম রেস্টুরেন্টে গেলে? বলো, রেস্টুরেন্টে গেলে কি খালি এসির বাতাস? এই যে এই জায়গায় যে আছে একটু পরে পরে বাতাস হইতেছে, এই যে এলোমেলো বাতাসে তোমার চুলগুলা যে উঠতেছে, দেখছো? এগুলো কত সুন্দর লাগে। এইগুলো আমি রেস্টুরেন্টে পাবো বলো? আমার আপুর 7,000 বিঘার উপর বাগান আছে, সবুজ না দেখতে ভালো লাগে না। চলো না যান, একটা ভালো একটা রেস্টুরেন্টে যাই। রেস্টুরেন্টে যাবো, রেস্টুরেন্টে যাই তো বসা মারো। আচ্ছা আচ্ছা, বাদ দাও না, আজকে রেস্টুরেন্টে যাওয়ার কি দরকার? আজকে এইদিকেই থাকি, পরে যাবো। বাদ দিব কেন? তুই জানো তুমি এর সময় কত কষ্ট করতে হইছে? আমার মতো মেয়ে তো জিএফ, তো এই খুঁজে তো একটা ভালো রেস্টুরেন্ট দেওয়া উচিত, বুঝছো? না এই তুই কি আমার কাছে তোর মতো ছেলে 10 দিন আমার পাশের মধ্যেই থাকে? ও আমি কি করবো? না ওর নাম কি জানো? রুবি মনি মুক্তা, কি কি নাম কি আপনার? রুবি না? পাবলিক প্লেসে এত জোরে জোরে কথা বলে কষ্ট নেন কি জন্য? আস্তে আস্তে কথা বলতে পারেন না? দাঁড়ায় পায় না? পোলাপান দাঁড়ায় আছে, পিছনে ছোট ছোট বাচ্চা নাক পেতে নাক টিপতে ধূপ করে দাঁড়ায় আসে না? ওরা কষ্ট হয় না ওদের? আরে তুই সহ্য করিস কিভাবে তোরা? আমি থাকলে এই গলা ধরা চিপ পায় উপর থেকে নিচ পর্যন্ত তুই সব। আর আপনি, তোমার স্কিন পুড়ে যেতেছে না? স্কিন পুড়ে যেতেছে। স্কিন কি কাগজের তৈরি যে রোদের তাপ কি পুড়ে যাচ্ছে? মানে বেশি বোঝো না, বেশি বোঝাই। তুই মানে কিভাবে সহ্য করিস এসব পোলা পানলে? আমি থাকলে আমার পা থেকে মাথা পর্যন্ত রক্ত টকবক টকবক করে উঠতেছে। মানে কেমনে দাঁড়া আছেন কেন? রানী এলিজাবেথ দাঁড়ায় আছেন কেন? বাসা থেকে পার্টি নিয়ে আসতে পারেননি? পার্টিতে এসে শুয়ে পড়তেন এই জায়গায়। আপনার জন্য তো আমরা এখানে কি বলে ওই সোফা বিছায় রাখতে পারিনি যে সোফা এসে বসবেন আপনি, ঠিক না? আবার আসেন কি জন্য? তাই তুই বাড়ি চল, তুই বাড়ি চল। তুই এই মাল লেগে এই জায়গায় দাঁড়িয়ে রাখছিস আমাকে শালার পোশালা। আর হ্যাঁ, এই কি বলে আপনার কৃষি কষ্ট 700 বিঘার উপর তো জমি আছে, তাই না? 700 বিঘার উপর জমি আছে। এত সবুজের মধ্যে থাকেন, ভাত খান না, ফল খান না, কিছু নাই। তুই চুপ কর, তুই চুপ কর, তুই কথা কবি না। আমাদের নিয়ে যান। তুমি কিছু বলতেছো না কেন? ও ঠিক হবে, ও
কিসের ডেয়ার? আমার ডেয়ার, আমার সবকিছু। 700 বিঘার তো জমি না তোমার, তোমার ডেয়ার থাকবে, আমার ডেয়ার থাকবে। ভাই কখন কি মায়া গাতে জুতার বাড়ি খাইছেন ভাই? তাড়াতাড়ি ওরে লয়ে আহেন ভাই। ওই কি আমি বাবারে, ওই তোর লেটার কাটা বাবু, ওরে কাট পড়ে। ওরে যদি আমি দেখছি আমি এগুলো কি বলতাছি আর কবি এটা কি হইলো? তুমি একটা কথাও বললো না। যাও, আজকে থেকে তোমার সাথে সবকিছু শেষ, ব্রেকআপ। না না জান, ব্রেকআপ কেন? ব্রেকআপ না, আমরা ওই যা কিছু হয়েছে ওগুলো সব আমি ম্যানেজ করে না, নিই ব্রেকআপই। জান। না। ব্রেকআপ না জান, ব্রেকআপ করো না জান, ব্রেকআপ করো না জান। হায় হায় ব্রেকের এমন জ্বর। এই জুতা শুকা, জুতা শুকা, এই জুতা শুকা। দেখো, এই জুতা গন্ধ না, এরা শুকা। ডায়মন্ডের রিং রয়েছে আমার ডায়মন্ডের রিং আমি আমি থাকলে আমার সব থেকে আমার রক্ত বয় এই জায়গায় আগে বয়। আরে প্রেজেন্টেশন তোর লোকের কথা আছে, তুই আগে বয়। কি কথা? আচ্ছা তোর সমস্যাটা কি? আমি একটা জিনিস খেয়াল করতেছি, তুই মানে ইদানিং একটু উল্টাপাল্টা আচরণ করতেছিস, তোর সমস্যাটা কি ভাই? বুঝতে পারতেছি না আমি নিজেও ভাই। এই যে সেদিন ঘুমের থেকে উঠলাম, কথা বললাম, মানে আগে তো ভাই ওই যে চাপা টাপা শুনলে মনে কর হাতে কন্ট্রোল থাকতো না আমার, কিন্তু এখন ভাই মুখ ফুসকে মনে কর যা ইচ্ছা তাই বাইরে হয়ে যেতেছে আমার মনে কর। আচ্ছা ভাই তুই যা করছিস ঠিক আছে, আজকে তুই যা করছিস এনাফ, আজকে তুই যা করছিস এনাফ। তোর আমি এগুলো কিচ্ছু কম নেই সম্পর্কে, তুই করছিস একলগে থাকি আমরা ভাই ভাই করতেই পারস ঠিক আছে। বাট মনে কর তোর এইখানে রিসেন্টলি যে তোর আচরণ গুলা ঠিক আছে, এই যে চাপা শুনে নিজেরা কন্ট্রোল করতে পারছিস না, এটা কিন্তু টোটালি চেঞ্জ। জিনিসটা কিন্তু আগে ছিল না। আসলে তোর কি মনে হয় কবে থেকে হইতে পারে জিনিসটা? আমি বাবার কাছে গেলাম, আমরা নুডলস দিল, নুডলস খাইলাম, তারপরে ওই যে অজ্ঞান হইলাম, তারপরে বুঝতেছি না, টোটালি বুঝতেছি। এক্স্যাক্টলি বাবা নুডলস খাওয়ার পরের থেকেই জিনিসটা মনে হয় শুরু হয়েছে। হ্যাঁ বাবা নুডলসে কি করবো? বাবা 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 বাবার জিনিস বাবার নুডলসে ওর নুডলস কাম করছে ঠিকই, বাট সাইড এফেক্ট দিয়ে গেছে তোরে। সাইড এফেক্ট মানে? সাইড ইফেক্ট
বর্তমানে যে আচরণ করতেছ এটা তোর আগেরটা লোক কি কোনোভাবেই মিল যায় না ভাই। তোর আচরণ বর্তমানে চেঞ্জ, তোর আগের জিনিস চলে গেছে ভাই, তুই ভালো হয়ে গেছিস, বাট সাইড এফেক্ট আয়া করছে তোর ভিতরে, ঠিক আছে? যাই ভাই তুই টেনশন করছিস না, তুই থাক, ঠিক আছে? কাকু মানে তুই থাক, আজকে প্রেজেন্টেশন তুই এই জায়গায় থাক, ঠিক আছে? প্রেজেন্টেশন দেবো কেনা? আরে আমি দিব বেটা, তোরে কইছি না থাকতে। প্রেজেন্টেশন রেডি করছে, তুমি দিবা কি দিবা? তুই জানি না, তুই গেলে ভাই একটা কেটা লাগে ভাই, ভাই তুই না পায়ে পড়ি ভাই, ভাই ভাই তুই যাইস না। আরে দেখো Ooh, look at this back. Have him in the club going so dumb. হ্যালো, হ্যাঁ সবকটা ফিটিংসে হয়তো বা নাও হইতে পারে। কি টুকি তো আন্ডারওয়্যার কেন চুরি করতে যাবে আজীব? আচ্ছা তুই বাথরুমে যা, তো গেছিস? হারপিকের একটা বোতল আছে দেখছিস? খাইয়া মরে যা। সরি, বেশি লাগেনি তো? হ্যাঁ ইটস ওকে, সমস্যা নেই। তুমি কি সারাদিন ফোন নিয়ে পড়ে থাকবা? আমি এই জন্য তোমার সাথে বাইরে বের হতে চাই না। তুমি সারাদিন ফোন নিয়ে পড়ে থাকো। এক্সকিউজ মি, মানে কি বলতেছেন এগুলো? আমি কিছু বুঝতে পারলাম না। ও, এখন তো আমাকে চিনবা না। এখন আমাকে চিনবা কেন? এখন বলবেন আপনি কে, আমি কোথা থেকে আসছি। আমাকে তো চিনবাই না। এক্স্যাক্টলি, আপনি কে আর কি সব বলতেছেন না বলতে মানে কিছুই বলতে পারতেছি। আমার উপর কি তোমার একটুও মায় হয় না? তোমার ফোনে যখন থেকে 3 GB প্রসেসর আসলো তখন থেকেই তুমি আমাকে ভুলে গেলে। আমার ফোনে 3 GB প্রসেসর, তো পাগল নাকি? হ্যাঁ, তোমার প্রেমে পাগল আমি। বিশ্বাস না হলে দেখো, তোমার ফোনে সবগুলো SMS আমার দেওয়া। তুমি এইভাবে আমাকে ভুলে যেতে পারলে? কোন পাগলের পাল্লায় পড়লে? দাঁড়ান, আচ্ছা ওয়েট আমি দেখতেছি। আপনি কি মোবাইল কোম্পানিতে চাকরি করেন? মানে এই যে আপনার ব্যালেন্স শেষ, টাকা 10 টাকা রিচার্জ এক্সট্রা নিন, ছায়ার কলার টুন লাগান, মানে এগুলো আপনি এগুলো দিচ্ছেন? মানে মোবাইল কোম্পানি থেকে এগুলো? এই মে ওই মানিব্যাগ কমার কোন মানি ব্যাগ? মানিব্যাগ মানে আপনি ওই মেলের কথা বলে আমার লোকে ধাক্কা খায় মানিব্যাগ লয়ে গেছে গামিয়া। মিয়া, আপনার পকেট থেকে মানি ব্যাগ লয়ে যাবে, টের পান না? মগজ কি বাড়ি থেকেছেন? তা মাইয়া আপনার মানি ব্যাগ, মাইয়া আমার লোকে ধাক্কা খাইছে, এই বেটা জান যা গেছে। এ তুই যাবি, এন্ড যাবি যা। সব জায়গায় যাওয়া দেখতে করে আমার সিনসিয়ারি কোনটা লাগে তোদের গায়ে কইছিল এখন তুই করবে নাকি দেরি করলে হয় ভাই? এই ভালো কথা, দাম তো একটা ভালো জায়গা বাইরে থাকবে। কাগজ আছে তোর কাছে? কাগজ হয় ভাই, তা বলটা তাড়াতাড়ি কাগজ বের কর, কাগজ বের কর পরে কইতেছি করে জামু বা একটা থাকবো কত মানি সম্মানী লোকজন হয়তো এনে যে আমার হয়তো একটা ক্যাচার তো বাদে ঘর মুড়ে দেওয়া মনে কর সবকিছু দিতে ওই একদম ভিতরে রাখ বাইক করবেন একসাথে ধরে কিনা মুখে বুঝছো? একদম পুরা ভিত্তে মামা হয়তো ধরে কি মানবো। চল নিচে চল। হ্যাঁ বন্ধু, সবাই গিয়ে টিয়া পারো, ঠিক আছে? ছোট ভাই, এ ভাই আমি নিজে যাই কে? অফিস তো এই যে ওরে আল্লাহ রে সুবহানাল্লাহ, আমি তো অফিস পুরো ভুলে গেছিলাম। দেখো টুক করে একদম পুরো ভালো মতন হয়ে, ঠিক আছে? আমি তো হ্যাঁ এই বেটা তুই কথা কস কি লেগে? তোর কথা কইতে নিষেধ করবি, তুই এটা কই বাইক করবি না। দেই একদম, ঠিক আছে? চলো কোনো কথা হবে না।
এই মালটা কেমন? এই মালটা মালটা তো এই মালটার কথা বলতেছে, এই মালটা কেমন? ভালো লাগে না। ভাই মালটা তো দেখলাম, এই মালটা চলবো না, ঠিক আছে? এই মালটা আমার বুদ্ধি টুদ্ধি দেন, কিভাবে চলো? আমাদের এই মাল আপনি ডিসকাউন্ট রেটে সেল করেন, ঠিক আছে? আমাদের এই প্রোডাক্টটা সারা বাংলাদেশে সেল হয় ডিসকাউন্ট প্রোডাক্টে, ঠিক আছে? আপনি নিশ্চয়ই বুঝতে পারবেন, আপনি ডিসকাউন্ট দিলে মাল চলবে। এই টি শার্ট নিয়েছেন আপনি? কি টি শার্ট লয়েছে? আমাকে শার্ট দেখছেন? শার্টের দাম জানেন? করতে পারেছি কিছু জানেন? বুলেট প্রুফ, কলম মারলে ওই সাইডে চলে যাবো, গায়ে লাগবো না। আপনি লয়েছেন টি শার্ট না? এই কি টি শার্ট এসব? কি টি শার্ট? ভাই যে মাল নিয়ে আইছেন, ঠিক আছে, ওই মাল আমারে বুদ্ধি দেন, ঠিক আছে? ওই মাল দিয়ে তো কিছুই হবে না, এমন মাল দিবেন যে মধু যেমন মৌমাছি যেমন মধুর পাশে ঘোরে, ওরকম লোকজন আমার দোকানে পাশ আসবো আর আসবো, ঠিক আছে? আর মাল কিনে নিয়ে যাইবো। আর যে মাল নিয়ে আইছেন ও মাল দিয়ে তো মানুষ টিস্যু করবে না, ঠিক আছে? কি পাতলা মাল নিয়ে আইছেন, ওটা তো চলে না, ঠিক আছে? ওটা 10 নম্বরে চলে, ঠিক আছে? আমাদের এই মার্কেটে চলে না। আমাদের এই মার্কেটের মাল সব ভিআইপি পার্সনরা ইউজ করে, ঠিক আছে? সব বিল গেটস এরা ব্যবহার করে, ঠিক আছে? আপনার যে মাল ওটা চলে না, ঠিক আছে? ওটা না ভাই, ওরা চলবে না, ঠিক আছে? আর আপনার জিনিসটা বলতে পার কিনো স্যার, বলতে পার কিনো তো সব মাল বলে যাচ্ছে, ঠিক আছে? বেশি বেশি কথা বলছ, আরে তুই কি শার্ট পরছস না বলা এই তো গাছ ছাড়া তো শার্টে তো জুতো লাগলো কিনলে, এত বুলেট শ্বাস বুলেট চলে যায় তোমার শরীরের উপর থেকে, তোমার শাড়ির উপরে জুতো দরকার নেই। আরে আচ্ছা চিন্তা মৌমাছি লাগুন বাইরে মামা, তুই মাথা ঠান্ডা কর বাবা রে। ওই পানি দে ওই পুষ্টি আরে দাম তো আমার সম্পর্কে আইডিয়া নেই, বুঝছো? আমার আব্বুর একটা গাড়ি আছে, আম্মুর একটা গাড়ি আছে, আমার নিজের একটা গাড়ি আছে। ইভেন আমাদের কাজের বউ আছে, ও যে বাড়িতে যায় ওর জন্য আমরা আলাদাভাবে রেন্টের গাড়ি থেকে গাড়ি ভাড়া করি, বুঝছো? গাড়ির কোনো টেনশন নাই। জাস্ট আমি আজকে তোমার মধ্যে দেখাটা করতাম, বুঝছো? এখন কি করবো কও? মনে করো যে গাড়িতে আব্বু টাব্বু নিয়ে গেছে, আম্মু নিয়ে গেছে, আর আমারটা হচ্ছে যে মনে করো যে রং করাইতে হবে, বুঝছো? ওই আমি 1 মাসের পরে তো মনে করো যে গাড়ির কালার চেঞ্জ করি, বুঝছো? আর তোমার নিয়ে আমি রেডিসনে যাইতাম, বুঝছো? বাট রেডিসনে যে কি লাভ কও? রেডিসনের তুমি নিউজটা শুনছো? রেডিসনের কিন্তু লিফট নষ্ট হয়ে গেছে, ঠিক আছে? রেডিসনের লিফটে আমার আগের মতন কাজ করতেছে না। তোমার নিয়ে যে আমি একটা তালায় যে যাবো, ঠিক আছে? তোমার নিয়ে যে আমি কথাবার্তা বলবো, এগুলো তো মনে করো যে আমার বলতেই বোঝান, তুমি বুঝে নাই তোমার যে আমি কতটা ভালোবাসি। এই যে আমি বলা কিন্তু তুমি ছাড়া আর কারো জান, আমি কিন্তু তোমার ছাড়া আর কারোরে মনে করো যে আমি নক দিই না, ঠিক আছে? তুমি জান রেডিসনের লিফট, ঠিক আছে? জান জানবাকি তোমার আমি একটু বড় কল করতেছি, জানো? আরে বন্ধু তুই তো তালা শুনলে তো বন্ধু তুই থাপ্পড় বার্তা চল তো, তুই তো ভালো হয়ে গেছিস গারে সে, আর তুই ভালো হয়ে গেছিস গা বন্ধু। ওরে আল্লাহ রে, সে ভালো হয়ে গেছে, সে ভালো হয়ে গেছে গারে। কি হইছে? কে মারছে? আরে গাডা কি মারছে কে? ওরে গাডা মারছে কি? বেটা সে বেটা চাপা গুলে বেটা থাপ্পড় বার থাপ্পড়, আর ভালো হয়ে গেছে গারে বাবা, তো ভালো হয়ে গেছে। থাপ্পড় মারছে আপনার থাপ্পড় বেটা আমার থাপ্পড় মারছে ঠাড়া বন্ধু। ওরে বন্ধু ভাই আপনি চাপা ছাড়ছিলেন? তুই কি করি? ভাই টুপকিরে তো হিসাব পাঠাইছি ভাই বাবার কাছে ভাই। হ্যাঁ তুমি এর জায়গায় কি লিগা হয় নাকি পকেটের মধ্যে লোকে রাখছে কেউ? এদিকে বাবা দেখে পাঠাইছো, কি বলি তুই কি করে পাঠাইছিস? ভাই ওই যে আপনার একটু ব্যায়াম হয়েছিল ভাই, এই জন্য ভাই ভাবলাম যে টুপকির কাছে টুপকিরে পাঠাই বাবার কাছে, ও একটু ওষুধ আনবো ভাই আপনার লেগা। কে বলতেছে? হ্যালো, এদিকে বলতে হ্যালো হ্যালো কে? বাবা। কোন বাবা? কাল বাবা, কাল তোদের নামে বলছিলাম, আমার চারপাশে আসবি না 14 সীমানার ভিতরে,
ভুল তো করে ফেলাইছিস, পুটকি চলে আসছে। ওকে, আমি বাইরে রাখছি। এই চুপ! আইসে নিয়ে যা, নাহলে কিন্তু ঝামেলা হয়ে যাবে। মানে এ ভাই টুকি কথা কইলেন না, কেটা কথা কইলো ভাই? টুককে কেন কথা কইবো? যার কাছে পাঠাইছো হ্যাঁ কথা বলতাছে। কার কাছে পাঠাইছিলা? বাবার কাছে পাঠাইছিলা তুমি? বাবাই যাও, আটকে রেখে দিছে তো। চুড়ে যাও, তুমি যাও। আর পারবো না, শেষ। এই থাপ্পড় আনলিমিটেড সিরিজ হয়ে শেষ, পারবো না যেতে। যাও, চুড়ে যাও, যাও। আমি এ বানাইতে পারবো, থাপ্পড় আনলিমিটেড এনে শেষ। এ ভাই ভাই, তুই দেখ, তুই জিনিসটা বুঝ। টুকি পোলাটাই মানে চাইলো আটকে রইছ, আর ছুড়ে আনতে হইব তো। এখনো ছুটে গেলে এই থাপ্পড় আনলিমিটেড সিরিয়াস হয়ে যাবে, বুঝতেছো তুমি? তোর থাপ্পড় আনলিমিটেড সিরিজ হইতাছে, আরো লাগলে 100 সিরিজ যাইব। টুকিরে চাই, টুকিরে ব্যাক করতে হবে। ওই টুকি আর কি লাগে, চল চল মারাই ভাই। পসিবল না। I got it from my daddy. I feel nice. You look nice. 널 보자마자 난 어머나 굉장히 Don't think twice. 이미 깨끗났어. You be my curry.